দুপুরে বানালাম শীতকালের সবথেকে স্পেশাল ডিম ফুলকপির ঝোল। নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে। আজ রান্না করব পালং শাকের তরকারি আর ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল। শীতকালে এই দুটো রান্না মোস্ট ফেভারিট, সবার বাড়িতে প্রায় প্রত্যেক দিন বা একদিন দুদিন ছাড়াই লেগে থাকে। আর পালং শাকের সবজিটা মূলো আলু বেগুন এসব দিয়ে দারুণ লাগে খেতে, স্পেশালি এই শীতকালে পালংয়ের স্বাদটা খুব সুন্দর হয়। আমিও তাই মূলো আলু বেগুন বড়িটা আমার কাছে ছিল না, তাই পালং শাকের তরকারিটা প্রথমে করে নিচ্ছি। পালং শাকটা এত নরম, খুব সুন্দর পালং শাক। এমনিতেই তো পালং শাক কড়াতে দিলে একদম নরম হয়ে যায়, তাই পালং শাকের সবজি থেকে দেখুন কি সুন্দর জল বেরিয়ে গিয়েছে। সবজিগুলো প্রথমে ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে পালংগুলো দিয়ে দিলাম। দিয়ে আজকে পালংয়ের সবজিটা আমি সিম্পলভাবেই বানাচ্ছি, একদম কোনো মশলা নেই। একটু জাস্ট প্রথমে ফোড়ন দিলাম, আর তারপরে ওই তেজপাতা শুকনো লঙ্কা এই বাস, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো সামান্য একদম, আর হলুদ গুঁড়ো এই দিয়েই পালংয়ের সবজিটা বানাচ্ছি। পালংয়ের সবজিটা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। আর এই পালং শাকের সবজিতে হালকা একটু চিনি দিতে লাগে, তাই একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো ভালো করে। খুব সুন্দর হয় পালং শাকের তরকারিটা এই শীতকালে খেতে। আমাদের এখানে গুজরাটে সারা বছরই পালং পাওয়া যায়, কিন্তু শীতকালে পালংয়ের টেস্টটা হয় সব থেকে খুব সুন্দর। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু ফুলকপির ঝোল করব। শীতকালে এই ডিম ফুলকপির ঝোল পালং এগুলো খেতে দারুণ লাগে। দেশে থাকলে তো ওলকপি সিম এই সবজিটাও দারুণ লাগে খেতে, কিন্তু এখানে তো আর ওলকপি পাওয়া যায় না। সিম পাওয়া যায়, কিন্তু সিমগুলো কীরকম একদম ভালো না, তাই জন্য এখানে সিমটা আমরা অতটা খাই না। তো এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব ভালো মতো করে। সকাল থেকে ঠান্ডার সময় তো হালকা ঠান্ডা পড়ে গেছে এখানে। এই সকাল থেকে সমস্ত কাজকর্ম করে রান্না বসাতে প্রায় প্রত্যেক দিনই না প্রচুর বেলা হয়ে যায়। তারপরে জানেন তো আমার একটা ছোট বাচ্চা, তাকে সামলে সব কিছু কাজকর্ম একা হাতে সেরে রান্না বসাতে বেশিরভাগ দিনই বেলা হয়ে যায়। আর একা হাতে বাড়ির সব সামলে ছোট ছেলেকে নিয়ে একা হাতে যারা করে তারা সবাই ঠিক বুঝতে পারবে যে কতটা একটা ঝক্কি। ওদিকে ডিম ফুলকপির আলুর ঝোল করছি, আর এদিকে সবজিটা হয়েও গিয়েছে। পালংয়ের সবজিটা নামিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আমি এইভাবে যেমন বেলা হয়ে যায় তেমন দুদিকে দুটো বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। আর আমাদের তো প্রত্যেক দিনই খেতে দুপুরে 2:30-3টে হয়ে যায়, কিন্তু ছেলে মেয়েগুলোকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। ওর বাবা দোকান থেকে ফেরে, কাজের উপরে নির্ভর করে, যেদিন যেমন কাজ থাকে সেদিন তেমন ফেরে, কিন্তু মিনিমাম 2:30টাতেই বাড়ি ফেরে বেশিরভাগই, তার আগে কখনোই বাড়ি ফেরে না। তো ওই জন্যে রান্না করতে একটু একদিন আধদিন দেরি হয়ে গেলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু তখন ভাবি ছেলে মেয়েগুলোকে তো খেতে দিতে হবে। মেয়ে স্কুল থেকে চলে আসে। গল্প করতে করতে ফুলকপি আলুটা ভাজাও হয়ে গিয়েছে, আর মশলা কষে নিচ্ছি। পেঁয়াজ টমেটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে দিচ্ছি আদা জিরে আর ধনে বাটা। এটা আমি মিক্সিতে বেটে রাখি, 2-3 দিনের মতো বেটে রাখি। সে বেটি একবারে রাখি না মশলা, 1 দিন 2 দিন কি 3 দিনের মতো আমি মশলাটা বেটে রাখি। আর এই শীতে বা সব কিছু সবজির মধ্যেই আদা জিরে ধনে বাটাটা দিলে আমাকে বেশ তরকারির টেস্টটা দারুণ লাগে খেতে, তাই আমি বেশিরভাগ রান্নাতে আদা জিরে ধনে এটা দিই। রসুন কমই দিই, বেশি রান্নায় রসুন দিই না, কিন্তু ফুলকপির ঝোলে রসুন দিই। কিন্তু আজকে বললাম না এত দেরি হয়ে গেছে, আর আমি রসুন বাটার মতো রসুন ছাড়ানোর মতো আমার সময় নেই। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লাল লাল খেতেই লাগে, তাই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আপনারা তো জানেন আমাদের বাড়িতে আমাদের ওর পাপা একটু লাল লাল ঝোল খেতে ভালোবাসে, ঝাল খাবে না কিন্তু ঝোলটা যেন লাল লাল হয়, সেই জন্যে কালারটা একটু করতেই হয়। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিই, তাই জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা দারুণ সুন্দর আসে। তো সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। শীতকালে ফুলকপির টেস্ট দারুণ লাগে। এখানে ফুলকপি বাঁধাকপি পালং শাক এই 3টে সবজি সারা বছর পাওয়া যায়, কিন্তু মেনলি শীতকালে এই সবজি 3টের টেস্ট দারুণ হয় অন্য সময়ের তুলনায়। ভালো মতো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম ভালোভাবে।
আর একটু জল দিয়ে দেবো, কেন একটু ঝোলটা পাতলা করব। ঝোলটা পাতলা হলে ফুলকপির এই ঝোলটা ভালো লাগে ডিম দিয়ে। একটু নুন দিয়ে দিলাম, এবার ঢেকে সেদ্ধ করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি ভিডিও ভালো লাগে আপনাদের, তো আমার চ্যানেলটি লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে মনে। ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ওই ভাজা মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, অল্প কিছু গরম মশলা শুকনো খোলায় ভেজে দিয়ে রাখি। আমি বাড়িতে গুঁড়ো করে রেখে দিই। এটা সব রান্নার উপরে ছড়িয়ে দিলে না দারুণ টেস্ট হয়। গল্প করতে করতে ডিম আলু ফুলকপির ঝোল একদম আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওদিকে একটু টমেটোর চাটনি বসিয়েছি। এখন শীতকালে টমেটোগুলো এত সুন্দর লাল লাল না, টমেটোগুলো চাটনি খেতে দারুণ লাগে। দেখুন ডিম আলু ফুলকপির ঝোল কত সুন্দর হয়েছে। সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে একসাথে। আমি এখন ছেলেকে খাওয়াতে বসলাম। বাবু নে হাঁ কর। সে লাভ দেখাতে ব্যস্ত। নাও খেয়ে নাও, মুখে চেপাও। খেয়ে নাও আগে, পরে কথা শুনবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের সাথে থাকবেন। যদি আমাদের পরিবারের ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।